নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে তোমরা যারা ইউজি কোর্স অর্থাৎ আন্ডার গ্রাজুয়েট কোর্সে অ্যাডমিশান নিতে চাও, এই ইউজি কোর্স অর্থাৎ তোমরা যারা সবেমাত্র এইচএস পাস করেছ বা অনেক দিন আগে এইচএস পাস করেছ, তোমরা আবার গ্রাজুয়েশন বা অনার্স কোর্স করার ইচ্ছে রয়েছে, সেই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য থাকছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ডিগ্রি কোর্স অর্থাৎ ইউজি বা অনার্স ডিগ্রি কোর্স করার সুবর্ণ সুযোগ। আর এই সুবর্ণ সুযোগে ইউজি অ্যাডমিশনের ক্ষেত্রে দ্বিতীয়বার চান্স দিচ্ছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি। আর এই নিউ অ্যাডমিশন শুরু হচ্ছে আগামী 6 নভেম্বর 2021 সকাল 10টা থেকে। যারা এখনও ইউজি কোর্সে বা অনার্স কোর্সে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হওনি, তাদের জন্য আবার একবার সুযোগ থাকছে। এটি সেকেন্ড ফেজ, তোমরা অ্যাডমিশন নিতে পারবে। তো এই অ্যাডমিশনটা স্টার্ট হচ্ছে 6 নভেম্বর 2021 থেকে। সর্বপ্রথমে আমি তোমাদেরকে ইম্পর্ট্যান্ট ডেটগুলো জানিয়ে দিই। তোমরা এখানে দেখতে পাচ্ছ ইম্পর্ট্যান্ট ডেটগুলো, যে এই অনলাইন অ্যাপ্লিকেশন অর্থাৎ তোমরা যে অ্যাডমিশান নেবে তার জন্য তোমাদেরকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। তো এই অনলাইন অ্যাপ্লিকেশন তোমরা কবে থেকে করতে পারবে না, 6 নভেম্বর 2021 সকাল 10টা থেকে করতে পারবে। এবং এই অ্যাপ্লিকেশান তোমরা করতে পারবে 20 নভেম্বর 2021 সন্ধে 6টা পর্যন্ত। অর্থাৎ তোমরা 6 তারিখ থেকে 20 তারিখ এই সময়ের মধ্যে যারা এখনও অ্যাডমিশান নাওনি তোমরা অ্যাডমিশান নিতে পারবে, অথবা যারা অ্যাডমিশান নিবে ভাবছিলে কিন্তু সময় শেষ হয়ে গেছিল, তাদের জন্য আবার একবার সুযোগ দিচ্ছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি। তো তোমরা এই 6 নভেম্বর থেকে অ্যাডমিশান হতে পারবে 20 নভেম্বর পর্যন্ত। এই অ্যাডমিশানের জন্য তোমাদেরকে ডকুমেন্টস আপলোড করতে হবে, যেটির সময় হচ্ছে সেই 6 নভেম্বর থেকে 20 নভেম্বর পর্যন্ত। এবং তোমাদেরকে এই অ্যাডমিশানের জন্য অ্যাডমিশান ফিজ পে করতে হবে, আর যেটির শেষ ডেট হচ্ছে 26 নভেম্বর পর্যন্ত। তোমরা 6 তারিখ থেকে 26 নভেম্বর পর্যন্ত তোমরা এই অ্যাডমিশান ফিটা পেমেন্ট করতে পারবে। তাহলে এবার আসি যে এই অ্যাডমিশানটা কয়েকটি স্টেপে তোমাদেরকে কমপ্লিট করতে হবে। প্রথমে হচ্ছে তোমাদেরকে রেজিস্টার করতে হবে, তারপর অ্যাপ্লিকেশান ফিল আপ করতে হবে। এরপর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে সিলেক্টেড কোর্স, তোমরা তোমাদের কোর্স অনুযায়ী প্রত্যেকটি সাবজেক্টের কি কোর্স, কি পাস পেপার রয়েছে, কি কম্পালসারি পেপার রয়েছে, তো এই ডিটেলসটা তোমাদেরকে অবশ্যই এখানে জেনে ফুলফিল করতে হবে। আর এরপর হচ্ছে আপলোড ডকুমেন্টস, অর্থাৎ ডকুমেন্টস তোমাদেরকে আপলোড করতে হবে, সেটা ভেরিফাই হওয়ার পর তোমরা ফিজটা তোমরা পেমেন্ট করতে পারবে। তো এখানে দেখো এই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে মূলত কি কোর্সে অনার্স করানো হয়। এখানে মূলত বিএ বা ব্যাচেলার অফ আর্টস, আর বিএসসি ব্যাচেলার অফ সায়েন্স এবং বিকম ব্যাচেলার অফ কমার্স, এই 3টি স্ট্রিমে কিন্তু অ্যাডমিশান নেওয়া হয় বা অনার্স কোর্স করানো হয়। আর এক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে 10+2 অর্থাৎ এইচএস পাস থাকতে হবে। তো আমরা এখন জেনে নিই যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে কি অনার্স কোর্স রয়েছে। তো সর্বপ্রথমে আমরা বিএ অর্থাৎ ব্যাচেলার অফ আর্টসে কি অনার্স দেওয়া হয়। যারা আর্টসের স্টুডেন্ট তোমরা কি অনার্স পাবে। তো প্রথমে হচ্ছে বিএ ইন বেঙ্গলি অর্থাৎ বাংলা অনার্স পাবে, যার কোড হচ্ছে HBG অর্থাৎ অনার্স অফ বেঙ্গলি। এরপর হচ্ছে বিএ ইন ইংলিশ অর্থাৎ তোমরা ইংরেজিতে অনার্স করতে পারবে, যার কোড হচ্ছে HEG। এরপর হচ্ছে
বিএ অফ হিস্ট্রি অর্থাৎ ইতিহাস অনার্স বা হিস্ট্রি অনার্স, তারপরে হচ্ছে বিএ ইন পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ তোমরা পলিটিক্যাল সায়েন্সে অনার্স করতে পারবে, বিএ ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন যেটা এখনও কিন্তু ইলেকটিভ অর্থাৎ পুরনো ধাপে চলছে, কিন্তু বর্তমান তোমরা যে অ্যাডমিশান নেবে এটা হচ্ছে সিবিসিএস সিস্টেমে। বর্তমান যে তোমরা অ্যাডমিশান নেবে এটা সিবিএস সিস্টেম অর্থাৎ সেমিস্টার সিস্টেমে তোমাদেরকে এক্সাম দিতে হবে এবং সম্পূর্ণ নতুন সিলেবাস হয়েছে এবছর থেকে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে। তো এরপর হচ্ছে অনার্স অফ সোশিওলজি অর্থাৎ তোমরা সোশিওলজিতে অনার্স পাবে। এবার দেখো সায়েন্সের ক্ষেত্রে কি কি সাবজেক্টে তোমরা অনার্স পেতে পারবে, যারা সায়েন্স স্ট্রিমের ছাত্রছাত্রী তোমরা পাবে ফিজিক্স অনার্স পাবে, কেমিস্ট্রি অনার্স পাবে, ম্যাথমেটিক্স অনার্স পাবে, জিওগ্রাফি অনার্স পাবে, জুলজি অনার্স পাবে এবং বটানি অনার্স পাবে। সেই সাথে যেটি স্কুল অফ এডুকেশান যেটা হচ্ছে এডুকেশান অনার্স, তোমরা এডুকেশান অনার্সটিও পেতে পারো। সেই সাথে তোমরা কমার্সের ক্ষেত্রে তোমরা দুটি সাবজেক্ট পাচ্ছ, একটি হচ্ছে ব্যাচেলার অফ কমার্স অর্থাৎ কমার্সে তোমরা অনার্স পেতে পারো, সেই সাথে অনার্স অফ ইকোনমিক্স তোমরা ইকোনমিক্সে অনার্স পেতে পারো। তো এই ছিল কি কি সাবজেক্ট, আমি আরেকবার রিভাইজ করে দিচ্ছি যে তোমরা এই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে কোন কোন সাবজেক্টে অনার্স করতে পারবে। একটা হচ্ছে বেঙ্গলি অনার্স, ইংরেজি অনার্স, ইতিহাস অনার্স, পলিটিক্যাল সায়েন্স অনার্স বা রাষ্ট্রবিজ্ঞান অনার্স, আর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অনার্স, সোশিওলজি অনার্স, ফিজিক্স অনার্স, কেমিস্ট্রি অনার্স, ম্যাথমেটিক্স অনার্স, জিওগ্রাফি অনার্স, জুলজি অনার্স, বটানি অনার্স, এডুকেশন অনার্স। সেই সাথে কমার্সে অনার্স করতে পারো অর্থাৎ বিকম করতে পারো এবং ইকোনমিক্সে অনার্স করতে পারো। তো এই ছিল সাবজেক্টের অনার্সগুলো। এর পরের যেটা তোমাদের জানাবো যে এই সব কোর্স করতে গেলে তোমাদেরকে কত টাকা ফিস পেমেন্ট করতে হবে। তো যারা বিএ এবং বিকম অর্থাৎ যারা আর্টসের অনার্স সাবজেক্টে অনার্স নেবে এবং কমার্সে অনার্স নিয়ে অ্যাডমিশান নেবে তাদের জন্য দিতে হবে 2575 টাকা, 2575 টাকা তোমাদেরকে টোটাল অ্যাডমিশন ফি পেমেন্ট করতে হবে, যার মধ্যে কোর্স ফি হচ্ছে 2100 টাকা এবং অন্যান্য ফি থাকছে 475 টাকা। সেই সাথে যারা ফিজিক্সে অনার্স নেবে, কেমিস্ট্রিতে অনার্স নেবে এবং জিওগ্রাফিতে অনার্স নেবে তাদের জন্য কোর্স ফি হচ্ছে 3575 টাকা অর্থাৎ 3575 টাকা। এখানে কোর্স ফি হচ্ছে 3100 টাকা আর অন্যান্য ফিস হচ্ছে 475 টাকা। 3 নম্বর হচ্ছে যারা ম্যাথমেটিক্স অনার্স, বটানি অনার্স এবং জুলজি অনার্স নেবে তাদেরকে টোটাল কোর্স ফি তোমাদেরকে দিতে হবে 4741 টাকা। তো এখানে বলে দিই এই যে কোর্স ফি এটা হচ্ছে 1 ইয়ারের কোর্স ফি অর্থাৎ এই কোর্স ফিটা 1 বছরের জন্য কোর্স ফি। আর অন্যান্য ইয়ারে তোমাদের কোর্স ফি রেনুয়ালের সময় তোমাদেরকে নেওয়া হবে ঠিক এই সেম পরিমাণ, কিছুটা কম বেশি হতে পারে, তখন আমি পরবর্তী যখন কোর্স ফি আসবে অবশ্যই তোমাদেরকে আমি জানিয়ে দেব। তো এই ছিল ছোট্ট একটি আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, আর যারা এখনও অ্যাডমিশান হওনি, যারা অ্যাডমিশান হতে চাও তারা অবশ্যই অ্যাডমিশান নিয়ে নাও। 6 তারিখ নভেম্বর মাসে 6 তারিখ থেকে শুরু হচ্ছে, আবার অ্যাডমিশানের রিওপেন হচ্ছে ওয়েবসাইট। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।